এই জ্বলন্ত অগ্নিকুণ্ড আর অস্পষ্ট কুয়াশার মধ্যেই কয়েক দশক পর জন্ম নেয় আরেক শিহরণ জাগানো উপাখ্যান, গুমনামি বাবা বা ভগবানজি। 70-এর দশকের শেষের দিকে এবং 80-র দশকের শুরুতে উত্তরপ্রদেশের ফৈজাবাদের রামভবনে এক রহস্যময় সাধুর আবির্ভাব ঘটে, যার প্রখর ব্যক্তিত্ব, মেধা এবং রাজনৈতিক প্রজ্ঞার সঙ্গে নেতাজির এক অদ্ভুত অকল্পনীয় সাদৃশ্য ছিল। পর্দার আড়ালে থাকা সেই সন্ন্যাসী কখনো প্রকাশ্যে আসতেন না, কিন্তু তার মৃত্যুর পর তার ঘরে পাওয়া গিয়েছিল নেতাজির পরিবারের বেশ কিছু পারিবারিক ছবি, আজাদ হিন্দ ফৌজের গোপন তথ্য সংবলিত নথিপত্র, রাউত হেজের চুরুট, গোল্ডেন ফ্রেমের পুরনো এক চশমা, রোলেক্স ঘড়ি, জার্মান দূরবীন এবং সমসাময়িক আন্তর্জাতিক ভূ রাজনীতির ওপর দেশ বিদেশের অজস্র বই ও সংবাদপত্র। বিস্ময়ের এখানেই শেষ নয়, তার বাক্সে মিলেছিল পবিত্র মোহন রায় বা লীলা রায়ের মতো নেতাজির বিশ্বস্ত সহচরের পাঠানো চিঠিপত্র। যাঁরা তার সান্নিধ্যে এসেছিলেন তাঁরা সেই বজ্রগম্ভীর কর্তৃত্বপূর্ণ কণ্ঠস্বরে যেন ফিরে পেয়েছিলেন আজাদ হিন্দ ফৌজের সেই পুরনো সেনাপতিকেই। কিন্তু এই গুমনামি বাবাকে ঘিরেই ডানা বেঁধেছিল ভারতের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ বিতর্ক। পরবর্তীতে মুখার্জি কমিশন যখন এই রহস্যের সমাধানে নামে, তখন তারা দীর্ঘ তদন্তের পর স্পষ্ট জানায় যে 1945-এর তাইহোকুর বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়নি। হস্তরেখাবিদ এবং ফরেনসিক বিশেষজ্ঞের একাংশ জোরালো দাবি করেন যে গুমনামি বাবা এবং নেতাজির হাতের লেখা হুবহু এক। কিন্তু বিতর্কের আগুন জ্বলে ওঠে ডিএনএ পরীক্ষার রিপোর্ট সামনে আসার পরই। সরকারি রিপোর্ট অনুযায়ী গুমনামি বাবার দাঁত ও রক্তের নমুনা নেতাজির পরিবারের সঙ্গে মেলেনি। অন্যদিকে নেতাজি অন্তঃপ্রাণ গবেষকদের এবং বেশ কিছু ফরেনসিক বিশেষজ্ঞের দাবি সেই ডিএনএ রিপোর্ট ছিল ত্রুটিপূর্ণ বা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিকৃত করা হয়েছিল। অনেকেই প্রশ্ন তোলেন